কি প্রশ্ন আছে? দুই সমস্ত 5/3% কে অনুপাতে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিক ভগ্নাংশে আমরা পরে প্রকাশ করতেছি, আগে আমাদের কি করতে হবে? অনুপাতে প্রকাশ করতে হবে। আমরা প্রথমে লিখি যে এখানে কি লিখবো? এখানে 2/5/3%। তো প্রথমে এটা কি কি ভগ্নাংশ তোমরা কি বলতে পারো? এটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা কোন ভগ্নাংশ? তোমরা যারা 2.2 এর 13 নম্বর সৃজনশীল করেছো তাদের জন্য এটা বুঝতে সহজ হবে। তাহলে এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করার নিয়ম কি? হর হরের জায়গায় থাকবে। হর কি থাকবে? হরের জায়গায় থাকবে। এই সামনের পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ দিতে হবে। তাহলে 5 দুগুণা কত? 10। 10-এর সাথে লব কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 10 আর 3 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে আমরা উপরে কত লিখবো? 13। আর এই পার্সেন্ট কি? গুণ চিহ্ন দিয়ে এই পার্সেন্টের কারণে আমরা কি লিখবো? 100/1। 100/1। তখন কিন্তু আর পার্সেন্ট দেওয়া যাবে না। তখন কি আর পার্সেন্ট দেওয়া যাবে? তখন আর পার্সেন্ট দেওয়া যাবে না। এখন দেখতে হবে এই যে উপরেরটা এবং নিচেরটা অথবা কোনাকুনি ভাগ করা যায়? যায় না। এই 13 দিয়ে 100-রেও ভাগ করা যায় না, আবার এই 1 দিয়ে তো 5-রে ভাগ করা যাবেই না, কারণ ওটা তো ওইটাই হবে, 5-ই হবে। তা আবার এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে 13-কেও ভাগ করা যায়, 100-কেও ভাগ করা যায়? না, যায় না। যদি এরকম কাটাকাটি বা ভাগ করা না যায় তখন কি করতে হবে? তখন উপরেরটা গুণ করতে হবে, নিচেরটা গুণ করতে হবে। তাহলে এখন 5 দিয়ে 100-রে গুণ করলে কি হবে? 500। কত হবে? 500। 13 দিয়ে 1-রে গুণ করলে কি হবে? 13 এককে 13। কি কথা বোঝা গেছে? এখন এটাকে যদি আমরা অনুপাত বানাই, তাহলে অনুপাত বানানো সহজ না কঠিন? সহজ। কারণ অনুপাতের আর একটা নাম কি? ভগ্নাংশ। তো ভগ্নাংশকে যদি আমরা অনুপাতে প্রকাশ করতে চাই, তাহলে লবটা হবে প্রথম রাশি আর হরটা হবে দ্বিতীয় রাশি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এইদিকে লিখি 13/500। 13 অনুপাত কত? 500। কি কথা বুঝতে পেরেছো? এখন দশমিক ভগ্নাংশ। এখন এই যে এই 13-কে 500 দিয়ে ভাগ করো। 13-কে 500 দিয়ে ভাগ করো, কত হয়? 13-কে 500 দিয়ে ভাগ করলে 0.026 হয়। কোনোদিনও দশমিকের পরে কখনো 26, 23 একসাথে বলা যায় না, একটা একটা করে সংখ্যা বলতে হয়। তাহলে আমরা যদি 13-কে 500 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 0.026। এই দশমিকে প্রকাশ করা হয়ে গেল। কি কথা বুঝতে পারছো? তাহলে একটা ভগ্নাংশকে আমরা অনুপাতেও প্রকাশ করতে পারি, আবার একটা ভগ্নাংশকে আমরা দশমিকেও প্রকাশ করতে পারি। কি বুঝছো না বুঝো নাই? কি কথা বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন।